বাসায় নিয়ে চলে যেতে পারি। কারণ হচ্ছে কি, বর্তমান জমানায় ইসলাম এমন এক জিনিস, ঈমান এক জিনিস। আমি গতদিনও বলেছি ঈমান কাকে বলে। যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত আমরা বলবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যে উচ্চ শিখরে তুলেছেন, উনি আমাদের মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। কারণ আমাদের এই বাংলাদেশের জমিনে যত ধরনের তাকবীর আছে, তাহলিল আছে, অনেক সময় আমরা শুনতে পাচ্ছি সবাই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কিন্তু দ্বীন ইসলাম জিন্দাবাদ বলছে, কিন্তু আল্লাহর রাসূলের যদি কোন তাকবীর চালু করে থাকেন, যদি বলে থাকেন যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন আমাদের মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ ফরমান, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে আমার হাবিব, আমি যে জায়গার মধ্যে আছি ওই জায়গার মধ্যে আপনি আছেন। সুবহানাল্লাহ। কিভাবে? সংক্ষিপ্ত আকারে দুইটি কথা আমি না বলে পারছি না। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, তখন আল্লাহ রাসূলের নাম স্মরণ করতে হয়। কারণ আমরা অনেকে জানি, যদি আল্লাহ রাসূলের শানে যদি একজন মানুষ যদি ইবাদত করে, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। কিন্তু যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ নাই, যে দোয়ার উপরে আল্লাহ রাসূলের স্মরণ করা হয় নাই, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ শর্ত হলো কি, যদি আপনি দোয়া করেন তাহলে সর্বপ্রথম আল্লাহ রাসূল জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো ওয়া রাফা'না লাকা যিকরা, এই তাফসীরের মধ্যে সবাই একমত কি? সবাই বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে। আল্লাহ রাসূলের শান সম্পর্কে যদি আপনি যতটুকু আপনি উচ্চ ধারণ করবেন, আপনার মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো সত্য থেকে দ্বিগুণ উপরে রাখবেন। কারণ হচ্ছে আমরা যখন আযানের ধ্বনি শুনতে পাই, সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, কিন্তু এই আল্লাহু আকবারের সাথে সাথে এই আল্লাহ রাসূলের নাম সংযুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেছেন? যে যখন আল্লাহু আকবার ধ্বনি বলে, লগে লগে আল্লাহর হাবিবের প্রতিও আল্লাহর হাবিবের নামও এই আযানের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য যে এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী মাহফিলের মধ্যে আপনি আমি আসছি, এই মিলাদুন নবীর মাহফিল সবচেয়ে আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি গতদিনও অনেক আলোচনা করেছি, আজকেও বলতেছি যে মিলাদুন নবীর মাহফিল হলো, যদি একজন মানুষের যদি মিলাদুন নবীর মাহফিল হয়, কাল কিয়ামতের দিন এই মিলাদুন নবী মাহফিল দেখবেন আপনার আমার নাজাতের উসিলা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কাজেই আজকে আমাদের সৌভাগ্য, লন্ডন থেকে, আমেরিকা থেকে আমাদের উস্তাদ বলে এসেছেন, বড় মাওলানা সাহেব বলে এসেছেন। উনাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনবো, আর উনাদের বক্তব্য অনুসারে আমরা যাতে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।